হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আমাদের অনলাইন শপের জন্য যে ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের ফার্স্ট মডেল, আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য প্রথম মডেল অ্যাড করব, সেটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। তো আমি একটা মডেল নিয়ে নিই, অ্যাড ক্লাস। ওকে, আমি নাম দিচ্ছি প্রোডাক্ট টাইপস। ফাইন, ওকে, প্রোডাক্ট টাইপ। তো আমি ওর কিছু প্রপার্টি দিয়ে দিই। আমি আপাতত বললাম পাবলিক ইন্ট আইডি গেট সেট। ফাইন, আরেকটা প্রপার্টি নিব, প্রপ স্ট্রিং প্রোডাক্ট টাইপ। ওকে, আপাতত দুইটাই থাকবে, একটা আইডি থাকবে, প্রোডাক্ট টাইপ থাকবে। আচ্ছা, তো আইডিটা হচ্ছে আমাদের ডাটাবেসে প্রাইমারি হিসেবে থাকবে, ইউনিক। এটা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্কের নেমিং কনভেনশন। আমি যদি কখনো কোনো একটা ক্লাস নেই, ক্লাসের মধ্যে যদি আইডি বলে ফিল্ড রাখি, সেটা যদি ইন্টিজার হয় তাহলে সেটা অটোমেটিকলি সে প্রাইমারি হিসেবে নেয়। আচ্ছা, আবার এরকমও হয় ক্লাসের নাম দিয়ে সাথে যদি আইডি দিই তাহলে সেটাকে ও কনভেনশন হিসেবে নেয়। আচ্ছা, যদি আদারওয়াইজ অন্য কোনো নাম দিতে চাই তাহলে আমাকে উপরে অবশ্যই অনেডাপশন অ্যাড করতে হবে, কি লিখে দিতে হবে সেটা আমরা অলরেডি জানি, সেদিকে আমি যাচ্ছি না। আমি এটাকে বলে দিচ্ছি সাপোজ রিকোয়ার্ড, এটাকে বললাম রিকোয়ার্ড। ওকে, আমি এটা অ্যানোটেশন অ্যাড করে দিলাম, অলরেডি অ্যানোটেশনের নেম স্পেসটা অ্যাড হয়ে গেছে, ইনকোড হয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, সাথে আমি বলে দিলাম ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা আমি বলে দিব, সাপোজ আমি বললাম, যেহেতু আমাদের প্রপার্টিতে স্পেস নাই, আমরা একটা স্পেস দিব, সেই জন্য আমি বললাম প্রোডাক্ট টাইপ। ওকে, তো আমার প্রোডাক্ট টাইপের জন্য আমাদের প্রথম যে মডেলটার কথা ছিল সেই মডেলটা আমরা লিখে ফেললাম। দুইটা প্রপার্টি, তেমন কিছু নাই আপাতত। তো আমরা দুইটা প্রপার্টি দিয়েই দেখবো। প্রোডাক্ট টাইপ, সেটার অ্যানোটেশন অ্যাড করা আছে রিকোয়ার্ড ডিসপ্লে। ফাইন, আর এতটুকুই আমরা এই মডেল নিব। নেক্সট ভিডিওতে আমরা দেখবো ডাটাবেজে ডাটা অ্যাড করা যায়। আমার ডাটাবেজে আমরা এই প্রোডাক্ট টাইপ বলে একটা টেবিল অ্যাড করে ফেলবো। ওকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, আমরা নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ।